সেখানে ইসকনের এক সদস্য, তাদেরকে চিনবেন কিভাবে? এরা এই হাতে এই হাতে একটা পরে, লাল ফিতা পরে, লাল ফিতা পরে। আচ্ছা, এটা কি কোনো মুসলমান পরে? এই মসজিদে যতগুলি মুসলমান আসছেন, কোনো মুসলমান হাতে এটা আছে? এটা আছে? নাই। এটা এক নম্বরে ইসকন সদস্যদের পোশাক। কাদের পোশাক? ইসকন সদস্যদের পোশাক। এটা কোনো মুসলমানদের পোশাক হতে পারে না। তো ইসকন সদস্যদের টার্গেট কি? তারা কি করতে চাচ্ছে বাংলাদেশে? ইসকন সদস্যদের উস্কানিতে এখন সব প্রকাশ পাচ্ছে। বাংলাদেশে 119 জন আলেমের নামে যে মামলা হয়েছিল, তালিকা হয়েছিল, এটা প্রধানমন্ত্রী তার জ্ঞানের দ্বারা করেন নাই, এটা ইসকন সদস্যদের মাধ্যমে তালিকা হয়েছিল। ভাইরা আমার, আরও ভালো করে মনে রাখবেন, আল্লামা সাঈদীর ফাঁসির পিছনেও ইসকনের সদস্যদের চক্রান্ত, অর্থাৎ ভারতের চক্রান্ত। বাংলাদেশের ধর্মীয় রাজনীতির নেতা নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, সেখানেও ইসকন সদস্য বা ইসকন সংগঠনের একটা চক্র এই পিছনে কাজ করেছে। এটা বাংলাদেশের। আপনি কি মনে করেন আওয়ামী লীগ এত হিংস্র? বিএনপি এত হিংস্র? এই আওয়ামী লীগ যে দেশে বাস করে, বিএনপি তো একই দেশে বাস করে, জামাত তো একই দেশে বাস করে, জাতীয় পার্টি তো একই দেশে বাস করে, হয়তো কারো ভাই, কারো সন্তান, কারো মামা, কারো চাচা, সবাই তো আমরা ভাই ভাই। কথা বলেন না কেন? এই যে গতকাল নজমুদ্দিন মোল্লা ইন্তেকাল করেছে, সেখানে আওয়ামী লীগের ভাইরা যায় নাই? যায় নাই? নজমুদ্দিন মোল্লা বিএনপি না? তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর জাতীয় পার্টি, আমি তো মনে করি আমরা সবাই ভাই ভাই। এ কথা বলেন না কেন? আমরা সবাই ভাই ভাই না? আমি সবসময় গাজীপুরের আওয়ামী লীগ বিএনপির প্রশংসা করি। এখানে কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, তারা পরস্পরে মিল মহব্বতে চলে। যাক, যে কথাটা বলছিলাম, ইসকন কাকে বলে চিনেন? ইসকন সদস্যদের এক নম্বরের টার্গেট হলো দেশকে ইসলাম মুক্ত করা। একটু নাউজুবিল্লাহ আসলো না আপনাদের মধ্যে? দেশ থেকে ইসলাম বিতাড়িত করা। কে বিতাড়িত করা? ইসলাম বিতাড়িত করা। দেশ থেকে রাসূলুল্লাহর সুন্নাহ বিতাড়িত করা ইসকন সদস্য। আমি একটা কথা প্রথম বলছি, এখানে রাজনীতির কোনো গন্ধ খুঁজবেন না। তারপরে আয়াতের মাধ্যমে আমি আসছি, এখানে রাজনীতির কোনো গন্ধ তালাশ করবেন না। ইসকন সদস্য ভারতের বিরুদ্ধে কথা বললে কার কার রাগ উঠবে? আগে হাত তোলেন। তাহলে যদি ভারত যে ইসকন সদস্য, ভারত সরকার এই ইসকন সদস্যটা, এই মূল কারিগর হলো দাদা নরেন্দ্র। সেখান থেকে ভারতের ইসকন সদস্যের এই সংগঠন বাংলাদেশে চালু করেছে। বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ দেশ, একটা গণতান্ত্রিক দেশ, এই দেশ থেকে একটা অশৃঙ্খল এবং স্থিতিশীল দেশটাকে অশৃঙ্খল বানানোর জন্য একটা চক্রান্ত তারা করেছিল, কিন্তু করে শেষ করতে পারে নাই। এখন তারা লাস্ট দেখেছে, পন্থা একটা পেয়েছে যে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করার মাধ্যমে দেখি মুসলমানরা খেপে কিনা, আমাদের মন্দিরগুলো ভেঙে দেয় কিনা। মুসলমানরা কি এত পাগল? এই আলিফ আইনজীবীকে হত্যা করার পরে মন্দিরকে কোনো ভাঙা হয়েছে? ভাঙা হয়েছে? ভাঙা হয় না। মুসলমানরা এত অসভ্য না হিন্দুদের মতন? এত অসভ্য না মুসলমান জাতি? ভাইরা আমার, তারপরে ইসকন সদস্যদের আরেকটা চক্রান্ত হলো যে তারা এদেশের রাজনীতিতে বসবে এবং তাদের আকীদা, তাদের ধর্ম এদেশের মানুষের উপর, এদেশের মুসলিমদেরকে তারা সংখ্যালঘু বানাবে এবং সংখ্যালঘুদের উপর তাদের ধর্ম চাপায় দেবে। এই হলো তাদের সাংবিধানিক বিধান। কিন্তু তারা শেষ পর্যন্ত এগিয়ে যেতে অক্ষম হয়েছে, সক্ষম হতে পারে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসকন সদস্য আপনার মাহফিলে, আপনার মসজিদে, আপনার কোরবানিতে কোনো হিন্দু লোক 10টা টাকা দিতে আসে? বলেন আসে? আসে না। কিন্তু আমরা ঠিকই যাই, দেই, খাই, তিনটাই করি। ভাইরা আমার, ইসকন সদস্য এটা ইহুদিদের এর থেকে আসছে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে মাধ্যম বানিয়ে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংগঠন গঠন করেছিলেন, আপনারা অবশ্যই জেনে খুশি হবেন, তৎক্ষণাৎ আল্লাহ রসুলের বিরুদ্ধে
আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউনরাও তারাও সংগঠন করেছিল। সেই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করে আজকের ইসকন সংগঠন আবু জাহেলের দেখানো শেখানো পথে। ইসকন সদস্য কোনো মুসলমান সাপোর্ট করতে পারবে না। ইসকন সদস্য কোনো মুসলমানের আত্মীয় না। ইসকন সদস্য কোনো মুসলমান এবং বাংলাদেশের কোনো সম্পত্তিও না। এটা সাপোর্টও করা যাবে না, এটা দেখাও যাবে না, ঘৃণা করা লাগবে। ভাইরা আমার, আল্লাহ রসুলের লাশ মোবারক মদিনার থেকে চুরি করার জন্য যেই ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রসুলের লাশটা চুরি করে ওই মদিনার জমিন থেকে সরায়া তারা একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, মুসলমানদের বিরুদ্ধে তারা চক্রান্ত করতেছিল। কিন্তু রসুলুল্লাহর লাশ চুরি করার সময় তারা হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। রসুলুল্লাহ জানিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে, হে রাজা, হে মদিনার রাষ্ট্রপ্রধান, আমার লাশ চুরি করতে আসছে আর আপনি ঘুমাইতেছেন আরামে। ভাইরা আমার, তাহলে মুসলিমদেরকে হত্যা করবে, মুসলমানরা চুপচাপ বসে থাকবে? কথা বলেন না কেন, বসে থাকবে? এরপরে চট্টগ্রামের মসজিদের মাইকগুলো খোলা হয়েছে, মসজিদের মিম্বারটা নিয়ে গেছে, মসজিদের কাপড়গুলো নিয়ে গেছে, মসজিদের ভিতরে যা যা জিনিস ছিল সব নিয়ে গেছে, মসজিদগুলো ছত্রভঙ্গ করে দিয়েছে। আমি আমার সমস্ত রাজনৈতিক, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সবাইকে বলবো ঐক্যবদ্ধভাবে আপনারা ইসকন সদস্যদের বিরুদ্ধে আচরণ করুন এবং রুখে দাঁড়ান। ইসকন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আজকে যে মসজিদে বসে বসে বয়ান করতেছি সেই সুযোগ আর থাকবে না। একবার যদি বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হতে পারে, ভাইরা আমার, আওয়ামী লীগ ঠাঁই পাবে না এই রাষ্ট্রে, বিএনপিও ঠাঁই পাবে না এই রাষ্ট্রে, জামাত তো আরও আগে থাকবে না। কারণ এদের এক নম্বরের টার্গেট হলো ইসলাম বাদ করো, এক নম্বরের টার্গেট হলো ইসলাম বাদ করো। ইসকন সদস্যদের একটাই কাহিনী, ইসলামকে আগে মিঠাইয়া দাও। ভাইরা আমার, ওই আবু জাহেল বলেছিল,